মেজর হাফিজ বর্তমানে বাংলাদেশের একজন বড় দায়িত্বশীল নেতা, বড় রাজনীতিবিদ এবং বর্তমানে স্পিকার। তিনি 1936 সালে ভোলা জেলায় জন্মগ্রহণ করেন। তার পূর্ণ নাম হলো হাফিজ উদ্দিন আহমেদ। তিনি দীর্ঘদিন পড়াশোনা শেষ করে 1968 সালে সেনাবাহিনীতে যোগদান করেন এবং 1971 সালে তিনি তখনকার জেড ফোর্স নামের একটা সেনা ফোর্স ছিল, সেখানে যোগদান করে। যখন পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি সাধারণ মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে, ঠিক তখনই বাঙালি যেসব সেনাবাহিনী ছিল, সেনা কর্মকর্তারা ছিল, তারা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তিনিও তাদের অন্তর্ভুক্ত ছিলেন। তখনকার সময়ে মেজর জিয়াউর রহমান এর নেতৃত্বে একটা ফোর্স গঠন করা হয়, যেটার নাম বিপ্লবী ফোর্স, এবং তিনি সেখানে সাব কমান্ডার সহ বিভিন্ন কোম্পানির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধের পর বীর বিক্রম নামে উপাধি পান, কারণ বাংলাদেশের 3জন বীর বিক্রম বা বীর উত্তম যারাই আছে, তাদের মধ্যে তিনি একজন। তাকে বীর বিক্রম উপাধি দেওয়া হয় এবং তিনি পরবর্তীতে 1986 সালে রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং সেখানে তিনি বারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তাছাড়াও তিনি 2006 সালে তৎকালীন সরকার বিএনপির উনি বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে রাজনৈতিক জীবন তার দীর্ঘ। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং বর্তমানে তিনি একজন স্পিকার হয়েছেন, এবং নিরপেক্ষ স্পিকার যাকে বলে, উনি দলীয় পদে বিচারে এখন স্পিকারের দায়িত্বে আছেন। মেজর হাফিজ উদ্দিন আহমেদ একদিন কিন্তু স্পিকার হন নাই। তিনি দীর্ঘদিন তার রাজনীতি, তার ক্যারিয়ার সব কিছু পিছনে সংগ্রামের মাধ্যমে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি একজন দেশপ্রেমিক, এটা বলে উল্লেখ করা যায়। কারণ একজন মুক্তিযোদ্ধা আর একজন মেজর স্পিকার হওয়া মানে কিন্তু একটা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে। কারণ তারা বিশেষ করে দেশের উন্নতি, দেশের মানুষের স্বার্থ এবং সংসদে বিশৃঙ্খলার ক্ষেত্রে কঠোর হাতে হস্তক্ষেপ করতে সক্ষম। আপনার যদি মেজর হাফিজ সম্বন্ধে কোনো আইডিয়া থাকে, আমাদের কমেন্ট বক্সে জানাবেন।